গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মধুরিমা ঘোষ। আবার চলে আসলাম আরেকটা দিন। আজকে বৃহস্পতিবার, 20 তারিখ জুন মাসের। আজকে অবশেষে বৃষ্টির দেখা পেলাম। তো যাই হোক, রেডি হয়ে গেছি কিসের জন্য সেটা আগে বলি। আজকে সোনাক্ষী স্কুলে অ্যানুয়াল ফাংশন, 20 বছর পূর্ণ হচ্ছে সোনাক্ষী স্কুলে, তাই আজকে ওদের স্কুলে অ্যানুয়াল ফাংশন। মাঝখানে বহু মাস ওর স্কুলে যাওয়া হয়নি, ওর অসুস্থতা, তারপরে যা গরম পড়েছিল তার জন্য আমি পাঠাইও নি, তাই অনেক মাসেও স্কুলে যায়নি। ফাংশনের আগে প্রিন্সিপাল ম্যাডাম ওকে ফোন করে বলল, মানে আমাকে ফোন করে বলল, সোনাক্ষীকে কিন্তু ফাংশনে আনতেই হবে, স্কুলের স্টুডেন্ট আফটার অল, তো তার জন্য ওকে নিয়ে যেতেই হবে। তো আজকে আমার শরীরটা একটু ডাউন ছিল, প্লাস বৃষ্টিও পড়ছিল, কিন্তু আজকের ফাংশানটা ভাবলাম যে ও আনন্দ পাবে। আর তার থেকেও বড় হচ্ছে আজকের ভ্লগ করার কারণ হচ্ছে তোমাদের শেয়ার করে কতটা আনন্দ দিতে পারবো আমি জানি না, কিন্তু আমি এটা করছি আমার নিজের জন্য। কারণ এত যে ভ্লগ করেছি, সব থেকে এটা আমার অনেক কাছের থাকবে। কারণ এখানে সোনাক্ষীকে যে একটু স্টেজে তুলবে, যেহেতু ও রিহার্সাল করতে পারেনি, তাই একটু স্টেজে তুলবে, ওটাই আমার কাছে অনেক অনেক মূল্যবান প্রত্যেকটা ব্লগের থেকে। তাই এই ব্লগটা আজকে শুধু তোমাদের জন্য না, আমার ভালো লাগার জন্য করছি, তো তার সাথে তোমাদেরকেও শেয়ার করছি। আর দেখো, যেখানে প্রোগ্রামটা হচ্ছে ওদের স্কুল থেকে, সেই মঞ্চে মানে অডিটোরিয়ামেও চলে এসেছি। এটা হচ্ছে মহামায়াতলায় জয় হিন্দ অডিটোরিয়াম। এত বড় জায়গা এবং এত বড় অডিটোরিয়াম, সত্যি খুব সুন্দর জায়গাটা। আমি ছোটোবেলা থেকে প্রচুর প্রোগ্রাম করেছি, কিন্তু এই অডিটোরিয়ামে করার আমার সুযোগ হয়নি, কিন্তু মেয়ের কারণে আমার এই মানে অডিটোরিয়ামে আসলাম আজকে। আমার খুব ভালো লাগলো, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। তারপরে গ্রিন রুমে চলে গেলাম, অনেকে রেডি হয়ে বসেছিল, তো আমরা তো একটু দেরি হয়ে গেছিলো আসতে, বৃষ্টিও পড়ছিল, তাই জন্য সোজা গ্রিন রুমে চলে গেছি সোনাক্ষীকে নিয়ে। তারপরে অদিতি দেখো ওকে রেডি করিয়ে দিচ্ছে। সবাই শাড়ি পরেছে, তো ও তো লাস্ট মোমেন্টে রিহার্সালও ওর হয়নি, তাই ম্যাডাম বলেছে ওকে সালোয়ার পরিয়ে আনতে, লাল আর সাদার মধ্যে। তো দেখো সোনাক্ষী কিন্তু চুপ করে সাজুগুজু করছে, ও সাজুগুজু করতে কিন্তু ভীষণ ভালোবাসে ছোট্টোর থেকে। আর দেখো অদিতি ওকে সাজিয়ে দিচ্ছে, ও চুপ করে সাজছে আর আয়নায় দেখছে যে কেমন লাগছে, তো ওরও ভীষণ ভাল লাগছে। আর আজকের আশাটা শুধু ওকে আনন্দ দেওয়ার জন্য। এখন পরিবেশিত হচ্ছে আলোয় আলোয়। পরিবেশন করছেন কোরিয়া সাথী ছাত্রছাত্রী অনুষ্কা, সুমনা, শিখা, সঞ্চিতা, জহর, দেবলীনা, শম্পা, সুফিয়া, খাদিজা। আলোয় আলোয়।
ফেসিয়াল এক্সপ্রেশন প্রত্যেকের বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে বিভিন্ন পরিস্থিতির মুখে চাপে আমরা আমাদের মুখের অভিব্যক্তি অনায়াসে পরিবর্তন করতেই হয়। তো সেই বিভিন্ন আবেগের বিভিন্ন যে এক্সপ্রেশন সেটা এবারের এই নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে লোকসঙ্গীতের একটা নৃত্য, সেই লোকসঙ্গীতের নৃত্যের মধ্যে দিয়েই তার কিঞ্চিত
প্রিন্সিপাল ম্যাম ডাকছে, ওকে নিয়ে যাও। এইভাবে
ওই চলো বলতাম নুপুটে We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We'll walk hand in hand. We'll walk hand in hand. We'll walk hand in hand someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমাদের নেই ভয়, আমাদের নেই ভয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি সাউথ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল রণবীর চেটা ম্যাডামকে একটু মঞ্চে ডাকবো। सोनू सोनू আজকে এই মানুষটাকে আমরা যদি ফেলিসিটেট না করি তাহলে হয়তো অনুষ্ঠানটা একটু হাফ হয়ে থাকবে। সাউথ পয়েন্ট স্কুল ফ্রম দ্য বিগিনিং গড়িয়া ছাত্রীর সঙ্গে আছে। আমরা প্রথম দিকে যখন গ্রিটিংস কার্ডের প্রচলন ছিল, সাউথ পয়েন্ট স্কুল নোটিশ দিয়ে আমাদের বাচ্চাদের গ্রিটিংস কার্ড আমরা সেখানে বেচেছি ফর ফান্ডিং প্রোগ্রাম। সাউথ পয়েন্ট স্কুলের জন্য সবাই মিলে আমরা একটু করতালি দিই এবং মিসেস চাড্ডাকে আমাদের গড়িয়া ছাত্রীর তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। দিদি একটু করতালি প্লিজ। আরো প্রাণময় প্রাণবন্ত করে তোলার দায়ভার যার হাতে, যত
বিপ্লব, অশান্তি, মারামারি, কাটাকাটি চারিদিকে যা কিছু হোক, যার প্রত্যয় একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ বাবু যদি মঞ্চে, যদি অডিয়েন্সে থাকেন একটু আসবেন প্লিজ। আজকে এখানে যারা মিডিয়া আছেন, TV9 বাংলা, বর্তমান, এখন খবর, সবার কথা এবং আরও কিছু মিডিয়া এখানে আছেন, তাদের সবাইকে গড়িয়া সিটির তরফ থেকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য এবং আমাদের এই প্রোগ্রামটাকে তাদের প্রোগ্রামের মধ্যে নেওয়ার জন্য। দেখো তাকে জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগের খেলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অর্কেস্ট্রেশনটা নাও কমান। শুধু সূর্যের বানে দেখাই জীবন, জীবন আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি, তুমি আসবে বলে এই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, তুমি আসবে বলে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা, তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা, তুমি আসবে বলে পাড়ার মেয়েরা মুখ করে আছে ভয়, তুমি আসবে বলে ঈশান কোণেতে জমেছে অন্ধকার, তুমি আসবে বলে, তুমি আসবে বলে বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি, তুমি আসবে বলে আমার কলম এখনো বিক্রি হয়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে।
এটার আগে ডলনবু গিয়ে দিই। ও আমার অনেক পুরনো অ্যাসোসিয়েট, আমার সাথে সাথে কেসা করেছিল। ভালো গানও গায়, ভীষণ ভালো গায়। ও প্রথম থেকেই আমাকে খুঁজেই যাচ্ছে একটা এই ধরনের গান গাইবার জন্যে। তো सबका चेहरा तेरे जैसा क्यों है, सबका मा प नी द नी प म प सा नी प म प ग म रे सा रे नी नी सा। আমি আপনাদের তিনটে মালহার শোনাবো। প্রথমে যে গানটি গাইব সেটি আমার দ্রোণাচার্য মেহেদী হাসান। এক বস তু হি नहीं मुझसे खफा हो बैठा। গান শুনতে শুনতে এবার বাড়ি ফেরার পালা, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, বাইরে বৃষ্টিও পড়ছিল। নচিকেতার গান ছেড়ে আসতে কারোরই মন চায় না, কিন্তু কি করব, বৃষ্টি পড়ছে, সোনাক্ষীর খাওয়ার টাইমেও হয়ে যাবে, তাই জন্য বেরিয়ে আসতে হলো। প্রচুর মানুষজন এসছে, কাউন্সিলর মানে ওয়ার্ডের কাউন্সিলর, অনেক প্রেসের থেকে এসছে, TV9, তারপরে বর্তমান, তারপরে মানে 2-3টে নিউজ চ্যানেল এসছে, তারপরে সাউথ পয়েন্টের প্রিন্সিপাল ম্যাম এসছিল, সাউথ পয়েন্টও টাই আপ রয়েছে। এবং এত ভালো লাগলো এই সরল বাচ্চাদের পারফরমেন্স দেখে। মানে আমার মেয়ে আছে, এবং শুধু আমার মেয়ে না, প্রত্যেকটা বাচ্চা এত ওদের মধ্যে সরলতাটা না, মানে এটা সারা জীবনের, যতই ওদের বয়স হোক না কেন, ওরা কিন্তু এরকমই থাকবে, এরকমই সরলতাটা থাকবে, এবং এরমভাবেই সবাইকে ভালোবেসে যাবে। তো দেখো, মিও আমরা থেকে প্যাকেট দিয়েছে, দেখিয়ে দিলাম তোমাদের। তো আজকের মতন ব্লগটা এই অবধি রাখছি। ভালো লাগলে কিছু, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও, অনেক অনেক লাইক করো, আর আমার চ্যানেল মধুরিমা ঘোষের পাশে থেকেও। দেখা হচ্ছে আর একটা কোনো ব্লগে।